অন্যান্য মিডিয়াতে যা দেখলাম, বৃহস্পতিবারের পর থেকে গত রাত পর্যন্ত 12টা পর্যন্ত কোনো আসামিদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না। মাগুরাতে প্রতিবাদী জনতা মাঠে নেমেছে। গতকাল 11টা পর্যন্ত তারা মাঠে ছিল, 12টা পর্যন্ত ছিল। আপনারা জানেন এটা রমজানের দিন, কাজে সেহরির জন্য সবাই বাসায় গিয়েছে, নামাজের জন্য গিয়েছে। এই সময় রাতের আধারে মাগুরা কোর্ট রাত্রে 12টায় মাঝরাতে অপরাতে সেখানে বসছে এবং সকালে প্রত্যুষে 12টা 1 মিনিটের পরে সেখানে রায় দেওয়া হলো এবং 7 দিন 5 দিন 6 দিন এভাবে যে অ্যারেস্ট করা আসবে তাদেরকে রিমান্ড নেওয়া হলো। আমার প্রশ্ন হলো, 5 আগস্টের পরবর্তী যে সরকার, বিপ্লবী সরকার, এবং যে সরকার আসছে মানব অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে, অধিকার নিয়ে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের স্লোগান নিয়ে, সেই সরকারকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেব এবং স্বরাষ্ট্র সচিব অত্যন্ত সাহসী, যোদ্ধা এবং সংগ্রামী অমিত তেজা সিংহ শার্দুল জনাব নাসিমুল গনি, সেই মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র থাকা সত্ত্বেও কিভাবে বৃহস্পতি শুক্র শনি রবি 4টা দিন চলে গেল, আসামিদের কোনো কিছু করা গেল না। আমরা এই ঘটনার নিন্দা করছি এবং রাতের আধারে কেন বিচার করতে হবে। পত্রিকা জানলাম যে উত্তেজিত জনতা আসামিদের উপরে হামলা করবে। জনতার কাছ থেকে আসামিদের জন্য বাঁচানোর জন্য পুলিশের যদি কোনো শক্তি না থাকে তাহলে এই পুলিশ ডিপার্টমেন্টের আজই রিজাইন করা উচিত। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটা বিভাগ থেকে দাবি উঠছিল মধ্যপ্রাচ্যের কায়দায় শাস্তি দিতে হবে। পুরনো একটা বিতর্কের সামনে চলে আসছে। আমরা অধিকাংশ জনগণ এখানে মুসলমান এবং একটি সমাজের যে সাংস্কৃতিক এবং সামাজিক আইন গড়ে ওঠে সেই সমাজের কালচার বা সংস্কৃতির উপর দিয়ে। এখন ইসলামিক আইনে ধর্ষকের বা জিনা ব্যবস্থার যে বিচার হবে বা কোরআন এবং হাদিসে স্পষ্ট লেখা আছে, সেটা আসলে করা যাবে কিনা। আমাদের দেশে সেটা হয়নি, আমাদের দেশে পাশ্চাত্য আইন আছে। আমাদের আগের যে ডিপার্টমেন্ট কথা বলেছে তারা এই ঘটনাকে সামনে নিয়ে আসছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ বিচার ব্যবস্থা এবং পৃথিবীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে কোরআন এবং হাদিসে বর্ণিত এই আইনটা এখন প্রয়োগ করার সময় এসছে। কারণ আমি যতটা জানি কোরআন এবং হাদিসের যে শাস্তির কথা বলা হয়েছে সেটা হলো লয়ের ভাষায় এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি। অর্থাৎ এই সমস্ত অপরাধের শাস্তি হবে ওপেন স্পেসে এবং এমন ভাবে শাস্তি হবে আমরা জানি পাথর নিক্ষেপে। আসানি ওয়াসানিয়া তাজিরিতু কিলাহুমা মিয়াতা জালদা, কোরআন শরীফে আছে। জেনাকারী এবং জেনাকারী পুরুষ এবং নারী তারা যাই হোক তাদেরকে 100টা পাথর মারো এবং প্রকাশ্য দিবালোকে, যাতে করে অন্যরা এটা দেখতে পারে এবং এটা সমাজে এমন একটা ভয় সৃষ্টি করে যাতে অন্যরা এই পাপ করতে আর সামনে না যায়। আমরা পাশ্চাত্য আইনের গোলক ধাঁধাই, ওয়েস্টফালীয় বাস্তবতায়, ওয়েস্টফালীয় চিন্তাধারার রাষ্ট্রিক কাঠামো যারা আমি মনে করি আমরা একটি বিতর্কিত সমাজে প্রবেশ করেছি এবং আমাদের সমাজের সাথে একটা সমাজের আইনের বাস্তবায়ন কখন নাই। আইনের একটা কথা আছে কম্প্যাটিবিলিটি অ্যান্ড ইনকম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবল তখনই হয় যখন একটা সমাজের মানুষ সেই আইনকে গ্রহণ করে। পাশ্চাত্য আইন এ সমস্ত ক্ষেত্রে আমাদের সমাজ গ্রহণ করেনি। আমরা অ্যাটর্নি জেনারেল জনাব আসাদকে অনুরোধ করব আমাদের বক্তব্যটাকে অনুধাবন করার জন্য। পাশ্চাত্যের আইন আমাদের সমাজ, যেখানে সামাজিক সংস্কৃতি সমাজের মানুষরা জড়িত, সেটা গ্রহণ করতে প্রস্তুত নয়। কাজে এই সমাজ প্রস্তুত আছে আমাদের সংস্কৃতির সাথে যেটা চলে, যেটা যায় সেই আইন এবং বিশেষ করে এই ধরনের অপরাধের আইন আমাদের ধর্মের প্রকাশ্য হবে, পরিষ্কার হয়ে বলা আছে, সেটার বাস্তবায়নে বিচার করতে হবে। এরপর বলবো, যে কোনো সমাজে আমরা ফরাসি বিপ্লব বলি বা আমেরিকান রিভলিউশন বলি বা অন্যান্য যত রিভলিউশন বলি, সমস্ত রিভলিউশনের পরে বিপ্লব পরবর্তী দেশে একটা অস্থিরতা থাকে। আমাদের বাংলাদেশও সেভাবে অস্থির হয়েছে। আমরা জানি আমাদের তরুণ ছাত্র জনতা 1 সাগর রক্তের বিনিময়ে 36শে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ নিয়ে এনেছে, সেই বাংলাদেশে নতুন সরকারও কিছু সমস্যার সম্মুখীন। সে সমস্যার 1 নম্বর হলো আইন শৃঙ্খলা। আমি যদি সরকারের পক্ষে একটু না
চাই তাহলে এটা অন্যায় হবে, কারণ এটা সরকার আমাদেরই সরকার। ডক্টর ইউনূসকে আমরাই আহ্বান করেছি, আমাদের বিপ্লবী আমরা যুদ্ধ করেছে রাজুতে, শহীদ মিনারে, আমরাই ডক্টর ইউনূসকে আহ্বান করেছি এবং তিনি তার ইচ্ছে মতো সরকার গঠন করেছেন। বিপ্লব পরবর্তী সরকার ওনারা কিছুটা লিবারাল আছে, ওনারা এখনো ওয়েট অ্যান্ড সি করছে, ফ্যান্টাস্টিক, কিন্তু আমরা নাগরিকরা খুব বেশি সময় ধরে ওয়েট অ্যান্ড সি করার সুযোগ এই সরকারকে দিতে চাইনি। আমরা স্পষ্ট ঘোষণা করছি, মাগুরার ঘটনায় 4-5 দিন ওয়েট করার পরে একটা বিচারের প্রক্রিয়া যাওয়ার ঘটনাকে আমরা স্পষ্টভাবে নিন্দা করছি। তৃতীয়ত